সারা দিন টোটো কোম্পানির ম্যানেজারের মতো শুধু ঘুরে বেড়াও, আর আমি এই বুড়ো বয়সে মাঠে পড়ে থাকি। ঘরে একটা শেয়ানা নেই, আজ বাদে কাল তার বিয়ে, সেদিকে তোমার কোনো খেয়াল নেই। জানিস, আমি যখন তোদের মতো ছোট ছিলাম তখন আমি একেবারে নিজেই গাছে উঠে যাইতাম, সব কিছু পাইরে খাইতাম। আর আমাদের গ্রামের বাড়িতে অনেক রকমের ফলের গাছ ছিল, যেমন আমলকি, পেয়ারা, জলপাই। তুমি আর এখন ড্রাইভার নেই, তোমার চাকরি এক র্যাঙ্ক কমে গেছে। না না, তেল যা আছে আজকের দিন তা চলবে না। তবে গাড়িতে তেলটা ইদানিং একটু বেশি ইটিং করছে। গাড়িতে তেল বেশি ইটিং করতেছে না? শোনো, এই ৭ মিয়া কিন্তু ২২ বছর গাড়ি চালাইছে, বুঝতে পারিস? আমার গাড়িতেও কিন্তু মাঝে মাঝে তেল একটু বেশি ইটিং করিস। কথা কচ্ছ না কেন? কও কও, তুমি কারে ডার্লিং করতে করছিলে? না না, এ কারে ডার্লিং কব কয় এই সাত সকালে? তাছাড়া তুই ছাড়া আমার কি কেউ আছে ক? আঙ্কেল আমার র্যাঙ্ক কমিয়ে ডিমোশন করে দিয়েছে, এর জন্যই মনে হয় কালামই দায়ী। কালাম কলি আমার চাকরিটা নাও থাকতে পারে। তাহলে পরে এখন চাচার হুন্ডা চালাবে কিডা? এই বিষয়ে আঙ্কেল এখনো আমার কিছু কইনি, তবে আমার এই চাকরির ডিমোশনের জন্য আমার মনে হয় কালামই দায়ী। কালাম যদি চাচার কাছে পরামর্শ দেয় তাহলে আমার চাকরিটা নাও থাকতে পারে। ওই লোকটারে তো আপনি এনে দিয়েছেন। হ্যাঁ, ওইটাই তো আমার কাল হয়ে দাঁড়িয়েছে। খাল কেটে কোকোডাইল আনিছি। কালামরে তাড়াতে হলেই এই রহিমের সাথে আমার হাত মিলাতে হবে। শুনেন, আপনি একটা কাজ করেন, ওই লোকটারে কি করে এ বাড়ি থেকে তাড়ানো যায় সেই বুদ্ধি বের করেন। হ্যাঁ, এটা আপনি কি করছেন? হ্যাঁ, আমি ঠিকই করছি। ওই লোকটা আমার খুব ডিস্টার্ব করে, আর আমি চাই না ও এই বাড়িতে থাকুক। বলেন, ওটা তো আমি আগেই সাবধান করে দিলাম। ওর এত বড় সাহস, ও আপনারে ডিস্টার্ব করে। আমি আজই ওরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এই যে আমি রহিম বাদশা এতদিন আপনাকে রেখে না আসছি, কোন দিনে একবারও কি আমি আপনারে লাভ করার কথা কইছি? না, সেটা অবশ্য কননি। তো একতরফা কি ভালোবাসা হয় কন? আপনি কন। অবশ্যই, এই যে আমরা এখন খোলামেলা ভাবে কথা করছি, এখন ইচ্ছা করলে লাভ করার কথা কওয়া যায়। কি বলো? এই দেখো, তুমি করে বলে ফেললাম, কিছু মনে করলে না তো? ওর সাথে মিলে কালামকে সরাতে হবে, কাটা দিয়ে কাটা তুলতে হবে। না না না, আমি কিছু মনে করিনি। তাহলে তুমি আমার তুমি করেই কবা। ও ধলা আসছে, এখন তুমি যাও, পরে তোমার সাথে কথা হবে না। কিরে, কি হয়েছে? মুখখান অমন হাড়ির তলার মতো করে রাখিস কেন? কিছু হয়নি। কিছু হয় নাই তো এখানে মুখ ফুলে দাঁড়িয়ে রয়েছিস কেন? আজকে কলেজ নেই? আছে, যাতে ইচ্ছে করছে না। আচ্ছা, কি হয়েছে আমার কদিনই? আচ্ছা মেয়ে ভাই, তুমিই কও দিনি আমার অপরাধটা কি? আহা, কোনটা অন্যায় আর কোনটা অন্যায় না তা না শুনলে পরে কব কি করে? ওই সুমিকের বাড়ি নতুন জায়গির মাস্টার এসেছে, আমি চাচ্ছিলাম তার কাছে ইংরেজিটা একটু দেখিয়ে নিতি, তো এতে আমার অপরাধটা কনে? পুরা তাকে জায়গির মাস্টারের কাছে তোরে পড়তে দিবি কেন? তুই তার পয়সা দিবি না, তাহলে পরে সেও তোরে এই বিনা পয়সায় পড়াবে কেন? ওগে তো কোনো আপত্তি নেই, আমি সুমির সাথে কথা বলেছি, চাচির সাথেও কথা বলেছি, ওরা বলিছে পড়তি, তাহলে এখানে অসুবিধা কনে? ও, সুমি আর চাচি যদি কয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। মেয়ে ভাই, ও মেয়ে ভাই, তুমি একটু মারে কয়ে দিয়ে নে। আচ্ছা দিবা নেই। শোন, তুই যে কালকে কলি জ্বর বয়সারি তেরা না, আমি তো সকালেও তারা দেখে আসলাম। কি আমার কথা ঠিক না? না, তুই অন্য কারো দেখেছিস, জ্বর বয়সারি তেরা। ঠিক আছে, আজকে বিকেলে আমি আবার যাব, যে তারে জিজ্ঞেস করব আসল ঘটনাটা কি, সে কি আসলেও টেরা নাকি তোমার দেখে টেরা সাজে। আমারে দেখে তেরা শাস্তি যাবি কেন? তা জানি নে, কিন্তু আমি দেখি ভালো আর তুমি দেখো টেরা। আজকে বিকেলে দেখে আসার পর আমরা দুজনে মিলে আবার তারে দেখতে যাব। আমার মনে হয় কি মেয়ে ভাই, সে হচ্ছে নকল টেরা, এটা কোনো সন্দেহ নেই। আচ্ছা ঠিক আছে, তা যাওয়া যাবে না। তুই এখন যা, কলেজ যা, তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি।
তো মাস্টার, এখানে তোমার কিরাম লাগতেছে? কোনো কষ্ট টষ্ট হচ্ছে না তো এখানে? জি না চাচা, জি না আঙ্কেল, আমার এখানে কোনোই কষ্ট হচ্ছে না। তবে আঙ্কেল, আমি একটা জিনিস ঠিক বুঝতে পারছি না। কোন বিষয়? বিষয়টা হলো যে মানে সুমি আপা, সে আমাকে মানে আমাকে কোনোভাবে সে গ্রহণ করতে পারছে না, মানে আপন করে ভাবতে পারছে না। মানে আমাকে দেখলেই সে যেন কিরকম ব্যবহার করতেছে। এই তুমি কি করলে? সুমি তোমারে আপন করে ভাবতে পারতেছি না। না, বিষয়টা আঙ্কেল তা না, মানে আমাকে মনে হচ্ছে সে সহ্য করতে পারছে না। ও তাই ক, ঠিক আছে, আমি সুমিরে কয়ে দেবানি। এই তুমি কি মোটর বাইক চালাতে পারো? জি, বাইক মানে সাইকেল? হ্যাঁ, সেটা আমি ছোটবেলা থেকেই চালাতে পারি। হুম, শুধু সাইকেল না, মোটর সাইকেল। তুমি কি মোটর সাইকেল চালাতে পারো? হ্যাঁ, সাইকেল চালাতে পারি, কিন্তু মোটর সাইকেল তো কখনো চালাইনি। তবে আমার মনে হচ্ছে আঙ্কেল, সাইকেল যখন আমি চালাতে পারি, মোটর সাইকেলও চালাতে পারবে মনে হয়। মনে হলে তো হবে না, সামনে ইলেকশন। এখন যদি আমি ড্রাইভার না পাই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে না? রহিম কি চলে গেছে? তাহলে যে ড্রাইভার খুঁজছেন? ওরে আমি ডিমোশন দিছি, ডিমোশন। সে এখন আর আমার ড্রাইভার নেই, সে এখন ডলার সুপারভাইজার, বুঝতে পারিস? তাহলে ডলার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিছি। আর ডলারটাও দিন দিন ফাঁকিবাজ হয়ে গেছে। তাহলে এখন আঙ্কেল কি করবেন? আমি তো মোটর সাইকেল চালাতে পারি না। আচ্ছা, তোমাদের এই গ্রামে ওই ড্রাইভারি চাকরি করার মতো কেউ আছে নাকি? থাকলে তারা খবর দাও, তারা চাকরিও দেবো, আবার ভোটারও পাঠাবো। আমার থাকবে, খাবে, ভোটের সময় আমারও খাটবে, আবার ভোট হয়ে গেলেই চলে যাবে। ও মানে সিজনাল জব, এরকম চাকরি করার লোক আছে কিনা আমার খুঁজে দেখতে হবে। চাচা, না মানে আঙ্কেল, আমার বিষয়টা কি ভোট পর্যন্ত যাবে? হ্যাঁ, কেন রহিম তোমার কয়ে আনিনি? শোনো, এবার আমি বেশিরভাগ ভোটই এইভাবে আমদানি করব। তুমি এক কাজ করো, তুমি তোমার নাম, বাপের নাম একটা কাগজে লিখে আমার কাছে দিও, তোমার আমি ভোটার লিস্টের নাম উঠাই দেবানি। জি আঙ্কেল, আমি সব গোট গোট করে লিখে দিব আপনাকে। আর শোনো, আরেকটা কথা, ওই মোটর বাইক চালানটা ধীরে ধীরে শিখে ভালো, বুঝছো? কোনো শিক্ষাই আসলে ফালানি যায় না। যাও, আর নিজের কাজ করে দেবো। জহর, ছেলেটা তোমার একটু মানে গুনে, তুমি ওর একটু বুঝোয় কও। আমার তো বয়স হয়েছে, খোদা না করুক কখন কি হয় কিছু তো কওয়া যায় না। তুমি এত চিন্তা করো না তো চাচা। আচ্ছা, তোমাকে চাচা বলি ডাকি দেখে তুমি মনে করো না যে তোমার বয়স আমার চেয়ে খুব একটা বেশি হবে নি। শোনো চাচা, তুমি এই বয়সে এসব চিন্তা করতেছ কত? অন্তদন্ত এখন যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছিস মানে কেন কালীগঞ্জে যাবে না? তোমারে না কলাম আজকে এমপি সাহেব জাতি কয়েছে। ও ভুলে গিয়েছো? এমপি সাহেবের সঙ্গে দেখা করার জন্য তো সকালে বাড়িতে বেরিয়েছি। তো বাড়ি যাচ্ছ কেন? সকালবেলা না খেয়ে বেরিয়েছি, আপনার দেরি দেখে বাড়ি যাচ্ছিলাম খাতি। দেখো দিনি, হ্যাঁ আমারই তো ভুল হয়ে গিয়েছে। শোনো, আজ আমার বাড়িতে না নতুন মেজবান আছে, হ্যাঁ, তো সেই জন্য ওই কেনাকাটা করতে হবে। এমপি সাহেবের বাড়ি গেলি তো আর তাড়াতাড়ি ফিরতে পারবো না, তাই কিছু কেনাকাটা করে দিয়ে তারপরে যাও। মেহমান আসবে? কোন থেকে আসবে? বলরামপুর থেকে আমাদের শালি আছে না, ওই শালিটারে দেখতে আসবে। তাই নাকি? তাহলে তো মিস ফিল্ডিং হয়ে গেল। মিস ফিল্ডিং মানে? মানে আমি আপনার পরে কবানে, আপনার শালিরে দেখতে এসছে, তা আপনি না থাকলে কেমন করে হবে? আপনি যদি না থাকেন তাহলে ওগর অবস্থা আমার মতোই হবে। আজকে থাক, কাল যাবানে। কিন্তু এমপি সাহেবের কাছে তো আজকে যাওয়ার কথা ছিল। এমপি সাহেব তো কয়েকদিন আছে, আমরা না কাল যাবানে। কালকে যাবি? তাহলে তো একটু ভালোই হয়, বাড়িতে মেহমান আসছে। আমি একটু, আচ্ছা ঠিক আছে,
তুই বাড়ি যা, আমি একটু কেনাকাটা করে দিয়ে আমিও বাড়ি যাচ্ছি। আজ গেলাম আমি। হ্যাঁ, বাড়ি যা, খেয়ে নি গা, যা। ভালো করে খাস। কিরে তানিয়া, তানিয়া কোনে যাচ্ছিস? তোর কাছেই যাচ্ছিলাম। কেন? ভাবলাম একটু সুমিগের বাড়ি যাব। সুমি আজ কয়দিন হলো কলেজে যায় না, কোনো জ্বর টর হলো কিনা, তাই ভাবলাম তোর সাথে করে নিয়ে একটু সুমিগের বাড়ি থেকে ঘুরে আসি। না, সুমি ভালোই আছে। তাহলে কলেজে যায় না কেন? ওই যে সেদিনের কথা তোর মনে নেই? ওই যে জহির, ফয়সাল ওরা সুমিদের ফেলু চেয়ারম্যানের ভাতিজি কয়ে খেপালো, সেদিনের পর থেকে ওই রাগে আর কলেজে যায় না। সুমি একটু বেশি সেনসিটিভ, একটু আজে বাজে কথা সহ্য করতে পারে না। তুই ঠিকই বলিসিস। চল একটু সুমিগের বাড়ি থেকে ঘুরে আসি। আমি এই সুমিকের বাড়িতে আলাম, এখন জহর ভাইয়ের বাড়ি যাতেছি। তুইও আমার সাথে চল, ঘুরে আসছে নে। পরে যাওয়ার সময় সুমির সাথে দেখা করে যাচ্ছে নে। আয় আয়, চল। এক্সকিউজ মি আপামনি, কি হয়েছে, কি করবেন? আপনি কি কলেজে যাবেন না? আমি কলেজে যাব কি না যাব সেটা কি আপনার কাছে আমার কৈফিয়ত দিতে হবে? না, তা ক্ষতি হবে না। তারপর আমার একটা দায়িত্ব আছে না। যত যাই হোক, আমি তো এবারের মাস্টার। কি মাস্টার? হ্যাঁ, কিরা কইছে আপনি মাস্টার? কার মাস্টার? চাচা, না মানে আঙ্কেল বলল যে আপনাকে বলে পড়াতে হবে। আরে বাবা, এর মধ্যে আঙ্কেল পাতানো হয়ে গেছে। না না না, আঙ্কেল পাতাবো কি জন্য? উনি তো আমাকে বলল তাকে আঙ্কেল বলার জন্য। আচ্ছা, আপনি এরকম স্যাবলা কেন করতে পারেন? জি, ছবলা মানে? স্যাবলা মানে হচ্ছে আপনার মতো বিহায়া বিটা মানুষ আমি আমার জীবনে দেখিনি। দেখেন, কিছু মনে করবেন না, আপনি কিন্তু আমার প্রেস্টিজ নিয়ে টান মেরেছেন। আসলে আপনি আমাকে যা ভাবছেন, আপনি আসলে তা না, সিরাই তো আপনি আমারে কবেন, তাই না? তাহলে পরে আপনি আমার পিছনে লেগে আছেন কিসের জন্য? আমি তো পেছনে লাগিনি। আপনার সাথে আমি দুটি কথা বলার জন্য। এই তো আসল চেহারা খান বের হয়ে পড়েছে, মানে থলের বিড়াল থলে থেকে বের হয়ে পড়েছে। কোন কি করবেন কোন? আসলে আপনাকে কি বলবো, আপনি যেভাবে রেগে আছেন আর আমার উপর যেভাবে বাণী বর্ষণ করছেন, আসলে আমি এখন যা বলবো আপনার কাছে সেটা খুবই খারাপ মনে হবে, আপনি ভালোভাবে নেবেন না। আপনার মনটা ভালো, আমি কিন্তু মন ভালো করতে পারি। আপনি কি ভাবছেন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করার পরেও আপনার সাথে আমি কেন ভালো ব্যবহার করছি? কি আশ্চর্য, আপনি আমার মনের কথা জানলেন কিরাম করে? সেটা অবশ্য আমি জানতে পারি, জানবো না? আমি তো মনোবিজ্ঞান পড়ি। ও, তো মনোবিজ্ঞান পড়লে আর কি কি জানা যায় কতে পারেন? অনেক কিছু জানা যায়, আপনি শিখতে চাইলে পরে আমি আপনাকে শেখাতে পারি। এই ঘুরে ফিরে সে একই কথা। আসলে আপনি কি চান কোন তো? আমি একটু সুযোগ চাই। ঠিক আছে, ইরাম করে যেতে করছেন একটু চিন্তা করে দেখি। এখন আপনি এখান থেকে যান, আমার একটা একলা থাকবেন দেন, ডিস্টার্ব করবেন না, যান। এই দিলু, এই শোন শোন শোন, এদিকে আয়। ওই আঙ্কেল তোর জাতি কি হয়েছে? এই রাত্রিবেলা বাড়িতে যে তারপরে আবার আমার বাড়িতে ফিরবানি কি করে? কাল সকালবেলা গেলে চলে না? না, সকালে গেলে চলে না। আঙ্কেল এই রাতের বেলায় আমার সাথে জাতি কি হয়েছে। কিন্তু আমার সাথে তো কোনো যন্ত্রপাতি নেই, তাছাড়া রাত্রিবেলা তো আমি ঠিকমতো চোখেও দেখতে পারি না। তো আমি করছিলাম কি, সকালবেলা যে চুল দাড়ি যা কাটা লাগে কাটিয়ে দেবো নে। তুমি একটু তোমার আঙ্কেলের একটু বুঝাই বললেন তো। ও বুঝে গেলি হবে না নে, আঙ্কেল আমারে কয়েছে তোমারে কট করে নিয়ে যাতি। শোনো, আমি রাত্রিবেলা কাজ করি নে, তুমি যেরম করে করছো সেই জন্যই আমি যাচ্ছি। যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কিন্তু আমার কোনো দোষ দিতে পারবা না। অঘটন মানে? এই অঘটন মানে ধরো এই চুল কাটতে যায়, যদি মনে করো কান কেটে যায়, তাহলে কিন্তু আমার কোনো কিছু করতে পারবা না। বলিস কি, চুল কাটতে যে কান কেটে যায় মানে? ওই তুই কি আঙ্কেলের কান কেটে ফেলতে চাইস? না, তা কেন? সর্বনাশ। থাক থাক, ও তো রাতের বেলায় যাওয়ার দরকার নাই, তুই কাল দিনের বেলায় যাস না। তো দিনের বেলায় ঠিক মতো চোখে টুকি দেখিস তো? তা তো দেখি।
আচ্ছা ওই তাহলে তুই কালকে সকালবেলায় যেসে নে। এখন কদিন ওই খবর টবর কি? সারাদিন জ্বর, বাড়িতে বেরোতে পারিনি। ওই বিকেলবেলা একটু ওষুধ আনতে গেলাম, তো কোনো খবর টবর নেই। ও আচ্ছা, এক কাজ কর, তুই বাড়ি যা, বাড়ি যে রেস্ট কর গিয়ে, আর ওই কাল সকালবেলা চলে আসছে না, কেমন? আচ্ছা আচ্ছা তাহলে আমি গেলাম, সকালে আসছি যেন ভুল করিস না। আমি ঠিক চলে আসবো। কত টাকা হলো সেটা মনে আছে তো? আমি মনে রেখে কি করব? তোর মনে থাকলেই চলবি না। গতকালের 20 টাকা আর আজকের 16 টাকা, এ মোট 36 টাকা। আমি এরকম কত মানুষের কাছে 26 টাকা পাই। আরে 26 টাকা না তো, 36 টাকা। আরে ওই তো একই কথা হইলো, 26 আর 36 একই কথা। সামনের মাসে চুল কেটে ওটা শোধে দেবো না। এই তোর চুল এত বড় হয়েছে কেন? হ্যাঁ, কোনো মানত টানত আছে? না এরকম কিছু না। ও বুঝছি, হ্যাঁ ওরা মানিকের পয়সা দেবে না, তাই না? ওসব লাগবে না, তুমি এখন টাকাটা দিয়ে বিদেই হও। টাকা? হ্যাঁ। ও এনে কয় টাকা আছে? 30 টাকা না? আর কয় টাকা পাবি? 6 টাকা। ওটা পরে শোধে দেবো না। দিনুদা, তুমিও স্লিপ পার্টি হয়ে গেলা, তাহলে আর আমি বাকি থেকে লাভ। আমিও সেলি চেয়ারম্যানের কাছে যাই একটা স্লিপ নিয়ে নেব না। তাহলে স্লিপ নিয়ে তুই কনে খাবি? এই স্লিপ তো তোর দোকানেরই। আমার দোকানে রয়েছে তা কি হয়েছে? আমার দোকানেটা আমি খাবো না। আচ্ছা খাস। আচ্ছা এখন একটা খবর করতে পারিস, ওই জহুর মেম্বার বলে চেয়ারম্যান ভোট করবি। বললেও করতে পারে, তাতে এমপি সাহেবের কাছে যাওয়ার কথা ছিল। বাড়িতে কোন মেহমান আসবি সেই জন্য জাতি পারলো না। আর রজব ভাই তো সকালে আছে মেম্বার সাহেবের সাথে যাওয়ার জন্য। তাই নাকি? কুজোর আবার শীত হয়ে শোয়ার শখ হয়েছে। ভালো ভালো ভালো, তা আমি যাই রে মজা। ওই টাকাটা পরে দিয়ে দেবো না, খাতায় লিখে রাখিস, হাল খাতার সময় শোধ দেবো। তাড়াতাড়ি দিয়ে দিও। মেম্বার, মেম্বার, ও মেম্বার। দুলে ভাই বাড়ি নেই। মেম্বার কোনে গিয়েছে? সেটা আমি কি করে কব? আমি কি তার পিএস? আরে না না, আপনি পিএস হতে যাবেন কেন? আপনার মতো একটা সুন্দরী মেয়ে কি পিএস হতে পারে? আর যদি হন তাহলে আপনার সামনে বসে রেখে অন্তত 2 থালা পান্তা ভাত এক টানে সাবার করা যায়। এই আপনি কি পাগল যে আমাকে পিএস বানায় পান্তা ভাত খাতি চান? আরে না না, আমি পাগল হতে যাব কেন? আমি হলাম রহিম বাদশা, বিএটিএফ। রহিম বাদশা তো বুঝলাম, এই বিএটিএফটা কি? বিএটিএফ বুঝলেন না? বিএটিএফ হলো বিএ 2 টাইমস ফেল। তার মানে আপনি আইএ পাস। আচ্ছা আইএ পাস করে আপনি পিএস মানে বুঝেন না? আরে পিএস তো পিএসই। পিএস তো পিএসই। জি না, এই পিএস সেই পিএস না। পিএস মানে পার্সোনাল সেক্রেটারি। ও পিএস না, পিএস। ভালো করে মুখস্থ করেন, পিএস পার্সোনাল সেক্রেটারি। আচ্ছা কোন তো, আপনি কি মেম্বারের খোঁজে বাইরেছেন নাকি রূপবানের খোঁজে বাইরেছেন? আরে আপনার মতো রূপবান সামনে থাকতে আর কারোর খোঁজার দরকার আছে? আমারে তো আপনি ঠিকমতো দেখেনইনি, তাহলে আপনি রূপবান ভাবলেন কি করে? ও আমার দেখা দেখি কমপ্লিট। শুধু তুমি না মানে আপনি রাজি থাকলেই হয়। আমি রাজি। আপনার সানগ্লাসটা খুলে আমারে ঠিকমতো দেখেন। ওরে বাবা রে, আমার এরকম কেন? এই শুনেন। এই শুনেন রহিম বাদশা।
জাগির মাস্টার ছেলেটা তো কিরম লাগে? কিরাম সেটা তো এখনই বলতে পারবো না, আরো কটা দিন যাক তারপর বোঝা যাবে না। আমার কাছে তো ছেলেটার ভালোই মনে হয়, কি সুন্দর ডাক। কার ডাক ডাক সুন্দর চাচি? ওই আমাকে জাগির মাস্টারের। তোরা নতুন মাস্টার রেখেছিস? কি রে, আমার তো কোসনি। আরে রাখছি মানে আমাদের ওই রহিম বাচ্চা আছে না, কালকে কন্ট্রাক্টর লোক এনে বাড়ি তুলেছে, চাচা নাকি তারা কই রাখছে। যাক, ভালোই হলো। আমি তো একটু ইংরেজিতে কাঁচা, বুঝেছেন চাচি? মাঝে মধ্যে এসে একটু দেখিয়ে নিতে পারবা। তুই ভালো করেছিস, তুই আসলি আমাকে সুমিও তোর সাথে বসতে পারবি, আর দুজন একসাথে বসলি লেখাপড়া ভালো হয়। কি আমি পড়বো ওই লোকটার কাছে? অসম্ভব, সেটা কোনো মতেই সম্ভব না। কে? অসম্ভব কে? তুই পড়তে যা, তাহলে পরে বুঝতে পারবি না। আচ্ছা, তুই তো ওই লোকটার সাথে কথা কয়েছিস? তার সাথে কথা কওয়া লাগে না, সে নিজেই একটা টকিং মেশিন। আজ সকালে আমি ওই বাড়ির পাশে যে বেঞ্চি আছে না, বেঞ্চির মধ্যে বসেছিলাম, সে গায়ে পড়ে আমার সাথে কথা বলছে। আমি যে তার কথা শুনে বিরক্ত হচ্ছি সেটা বোঝার ক্ষমতাও তার নেই। ও, তালি তোর সাথে একচোট হয়ে গিয়েছে। সুমি, তুই জিরাম ভাবতেছিস, আসলে ছেলেটা শিরাম না, তুই মনে হয় কোনো ভুল হয়েছে। না মা, আমার কোনোখানে ভুল হয়নি, তবে একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগছে। কোন বিষয়? শিরা হচ্ছে আমি মনে মনে যে কথা ভাবতেছিলাম, লোকটা হুবহু সেই কথাটাই কয়ে দিল। বলিস কি? তালি তো তারে আজকেই দেখতে হয়। এখন কি বাড়ি আছে? আসতো, আমি তো দেখেছি আছে। তাহলে চল দেখে আসি। চল, তোরা দেখে নিয়ে আসি ওই সিরিয়াটারে। এই যে মাস্টার সাহেব, আপনার জন্য একটা ছাত্রী জোগাড় করে আনলাম, দেখেন পছন্দ হয় নাকি? বসেন। জি না, বসতে হবে না, ওখান থেকেই বলেন। আপনি ওটা কি পড়ছিলেন? ডেল কার্নেগি। শুনলাম আপনি নাকি মনোবিজ্ঞান ভালো বোঝেন। না, মনোবিজ্ঞান তো আমি ভালো জানি না, আমি তো কমার্সের ছাত্র। এই যে মাস্টার সাহেব, আপনার জন্য একটা ছাত্রী জোগাড় করে আনলাম, দেখেন পছন্দ হয় নাকি? বসেন। জি না, বসতে হবে না, ওখান থেকেই বলেন। আপনি ওটা কি পড়ছিলেন? ডেল কার্নেগি। শুনলাম আপনি নাকি মনোবিজ্ঞান ভালো বোঝেন। না, মনোবিজ্ঞান তো আমি ভালো জানি না, আমি তো কমার্সের ছাত্র। না 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 না, মনোবিজ্ঞান যে আমি পড়েছি সে কথা তো বলিনি। আমি বলেছি যে অনুমান করে মানুষের মনের কথাটা যৎকিঞ্চিত আমি বলতে পারি। তাই নাকি? তাহলে কন্ত এখন আমাদের মনে কি করছে? সব তো বলতে পারবো না, তবে আপনি যে আমার কাছে ইংরেজি পড়তে চান এটা ঠিক। ঠিক কি করে বুঝলেন? না, সেটা তো আমিও ঠিক মতো বলতে পারবো না বা জানিও না, তবে ইংরেজিতে কিন্তু আমি অনেক কাঁচা। ইংরেজি জানেন না? তাহলে পরে আপনারা রেখে আমরা কি করব? থাক, না জানি শিখে নেবেন। শিখে নেবেন মানে? আরে ইংরেজি শিখবে কিডা? তুই শিখবি? কি যে বলিস? শোন, তোদের জায়গির মাস্টারটা কিন্তু খুব ভালো, তুই কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করিস না। শোন, আমি কালকে আসবো না, এখন যাই। থাক তুই। মেয়েটা কে? সেটা দিয়ে আপনার কি দরকার? হ্যাঁ, আপনার কোনো দরকার আছে? না, দরকার তো নেই, তবে খুব নরম স্বভাবের, ঠিক আপনার বিপরীত। আরে বাবারে, ওর মতো নরম হলে মনে হয় আপনার খুব সুবিধা হতো, তাই নে? অত সহজ না। তাই নে বলিস। কি রে, বই বন্ধ করলি যে? ও মেয়ে ভাই, শোন, ওই সুমিগের বাড়ি না নতুন জায়গির মাস্টার এসেছে। তাতে কি হয়েছে? না, হয়নি কিছুই, তবে ওই মাস্টারটা না মানুষের মনের কথা কয়ে দিতে পারে। তাই নাকি? তবে সুমি ওই
ওই লোকটারে একদমই পছন্দ করতে পারছে না, সহ্যই করতে পারছে না। সহ্য করতে না পারার নিশ্চয়ই কোনো কারণ আছে। ওই জায়গির মাস্টার মনে হয় সুমির সাথে গায়ে পড়ে কথা কইতে গেছে। ও তো আবার এসব সহ্য করতে পারে না। বাবা, সুমি কি পছন্দ করে না করে সবই দেখছি তোর মুখস্থ। এতে মুখস্থর কি আছে, একসাথে বড় হয়েছি না। মেয়ে ভাই, আজ না তোর জহর ভাইয়ের বাড়ি যাওয়ার কথা ছিল? আমি কাল জহর ভাইয়ের বাড়ি গেলাম। জহর ভাইয়ের শালিটা এসে, শোন, জহর ভাইয়ের শালিটা না খুব ভালো মানুষ। তুই কার কথা করছিস? ওই টেরিসেম লিডার? তুই রিসিপ্টটা মানে? ওই যে জহর ভাইয়ের শালী নাকি আত্মীয় হয়। ও, আমি যে তার সাথে কথা কয়ে আসলাম, তা তো তেরো দেখলাম না। তুই কারে দেখেছিস? আমি জহর ভাইয়ের শালীরই দেখেছি। না, আমার মনে হয় তোর ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে না। আমি যে ওই জহর ভাইয়ের কথা জানতে চাইলাম, সে তখন কলো জহর ভাই বাজারে গিয়েছে। কিন্তু আমি তো তারে ভালোই দেখেছি। তুই কি ঠিক ঠিক দেখেছিস? একটা রাতের মধ্যে একটা মানুষ টেরা হয়ে যেতে পারে? পারে, আল্লাহর দুনিয়া সব হতে পারে। আমার কাছে বিষয়টা কিরাম কিরাম জানি লাগছে। মেয়ে ভাই, তুই কাল একবার যায় বিষয়টা, না থাক, তোর যাওয়ার দরকার নেই, আমি যাই দেখবানে। আচ্ছা যাইস কেনে? মা কইরে খিদে লেগেছে। ঘরে আছে, যা। পর দুলা ভাই, আজ যা মজা হয়েছে না। মজা? কিসের মজা? ওই যে সকালবেলা যে লোকটা আসলো সেটারে নিয়ে মজা। সকালবেলা আবার কিটা আসলো রে? আপনি যারা আসতে বলেন তার কথা করছি। আমি যারে ও, তুই ওই বলরামপুরের ওই ছেলের কথা বলছিস? তা নয়তো কি। আরে বলরামপুরতে তো কেউ আসেনি। শোনো, আমি যখন বাজার করে বাড়ি ফিরছিলাম তখন তারা আমার ফোন দিয়ে জানালো যে তারা আজকে আসতে পারবে না। ওই ছেলের চাচা নাকি অসুস্থ। ও মা, আমি তাহলে কারে বোকা বানালাম? তা তুমি জানো কারে বোকা বানালা। আচ্ছা, খুলে কও দিনই কারে বোকা বানালা, কি ঘটনাটা কি? সকালবেলা একটা লোক, না না একটা ছেলে এসে কলো আপনি কোথায়। আমি কলাম দুলা ভাই তো বাড়িতে নাই, আপনি এসে বসেন। তারপর সে বসলো, আমার সাথে কথা কইতে কইতে আমারে পছন্দ করে ফেললো। পছন্দ করে ফেললো? বাহ, খুব মজার ব্যাপার তো। তারপর তারপর কি হলো? তারপর আর কি, যেই না তার দিকে আমি তাকালাম অমনি সে উল্টে পড়ে দৌড়। তাকালি আর উঠে পড়ে দৌড়? সে আবার কিরকম? দুলে ভাই, সে তো আর একা দৌড় দেয়নি, আরো একজন দৌড় দিয়েছে। আরো একজন প্রেম নিবেদন করতে আইসে সেই আমার দিকে তাকিয়েছে, অমনি সে চম্পট। আরো একজন? সেটা আবার কিডা? আগের জনের নামটা তো জানি না, তবে পরের জনের নামটা জানি। কি নাম কদিনই? সে সে একটা পুরান মোটরসাইকেল নিয়ে আসছিল আর চোখে সানগ্লাস। নাম হলো রহিম বাদশা। রহিম বাদশা? রহিম বাদশা তোমার প্রেম নিবেদন করতে এসেছিল? হ্যাঁ, তো আমি বললাম আপনি হলেন রহিম বাদশা, আপনি যাবেন রূপবানের কাছে। কিন্তু সে তো নাসুর বান্দা। তখন আর কি করি, আমি সেই একইভাবে তার দিকে তাকালাম, অমনি সে উল্টে পড়ে একেবারে চম্পট। এবারও দৌড়? আচ্ছা, তোর ওই তাকানোটা কিরাম ছিল বলো দিদি? আপনি কি আমার সেই তাকানো দেখতে চান? হ্যাঁ, দেখতে চাই। ঠিক আছে, তাহলে দেখেন। আমি পাত্র হলি তো আমি ওইটা দৌড় মারতাম রে। হ্যাঁ, তুই যে পারিস রে ভাই। চোখ বন্ধ কর। আচ্ছা, সান চোখ ঠিক করলাম। ঠিক আছে, এই দেখেন আমি ঠিক হয়ে গেছি। ছোট মিয়া, তোমার একটা কথা কই, রাগ করো না। রাগ করার মতো কথা হলি বল দরকার নেই। তারপরও আমার কথাটা করতে হবে। প্রতিজন হবে তখন শোনা দরকার। বলছিলাম যে তুমি তো ভোট ভোট করে সংসারের দিকে তাকানোর সময়ই হয় না। সংসারের খবর নেই না মানে? তুমি ইরাম একটা কথা কতি পারলে ভাবি সাহেব? হ্যাঁ, আমি সংসারের কোন দিকটা অভাব রাখিস? আর তুমি আমারে মেয়াবের টাকার ফোঁটা দিলে।
আমি 22 বছর ড্রাইভারি করে সেই টাকা দিয়ে মেয়ে ভাইরে বিদেশে পাঠাইছি। আমি যদি মেয়ে ভাইয়ের সব টাকাও খরচ করি তাও মেয়ে ভাই আমার কিছু করবেন না। আর তুমি এরকম একটা কথা বলে আমি মনে খুব কষ্ট পেলাম ভাবি সব। আমি তোমার কষ্ট দেওয়ার জন্য কথাটা কইনি, যেদের মাথায় কয়ে ফেলেছি। তুমি রাগ করো না ছোট মেয়ে, তুমি তো ভোট ভোট করে কোনো খবরই রাখো না। এদিকে আমার মাথার উপরে যে কি ঝামেলা যাচ্ছে, আমাকে শুনি কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। তো কলেজে জানি অসুবিধা কি? তার ভালো লাগতেছে না, কলেজে যায় না, বাড়ি পড়ে। আর বাড়ির পর মাস্টাররা কাছে সে যদি কলেজে না গিয়ে বাড়ি পড়ে তাহলে তো কোনো অসুবিধা নেই। আরে সুমির তো ওই নতুন জাগির মাস্টার পছন্দ হয়নি। তাহলে তো আরো ভালো কথা, সুমি তো তার বিয়ে করতে যাচ্ছে না, পছন্দ না হলেই তো ভালো। আচ্ছা ভালো কথা, ওই ও কি জাগির মাস্টারের কাছে পড়তে যায়? কথার যা সিরি, সুমি পড়বে ওই মাস্টারের কাছে। কিন্তু আমার কাছে কিন্তু ছেলেটার ভালোই মনে হয়। সুমিরে কয়ে দিও সে যেন একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করে, বুঝতে পারিস? সামনে ভোট আসতেছে, এখন যদি মাস্টারে বাইরে করে দেই তাহলে মানুষ আমার খারাপ পাবে না। আর এই বিষয়টা ভোটের উপর প্রভাব ফেলতে পারে। আচ্ছা আমি কয়া দেখবা না। আর একটা কথা, বাড়িতে আরো 2 জন মেয়ে মানুষ দরকার। দেখে শুনে একটা মেয়ে মানুষ ঘরে তোলার ব্যবস্থা করো। কেন নুরি আছে না, সে কি কাজকর্ম করে না? আরে নুরি তো আছেই, আমি কি তোমার কাজের মেয়ের কথা করছি? আমি ঘরে বউ আনার কথা করছি। তুমি তো ভোট করে বেড়াচ্ছ, আর এত লোকের অত্যাচার আমার সহ্য করতে হচ্ছে। এটা তুমি কি করলে ভাবি সাহেব? এখন আমার বিয়ের কথা করছো, তুমি জানো না আমি এখন জনসেবা মনোযোগ দিছি। আর আমি যদি জনসেবা ঠিক মতো না করতে পারি তাহলে আমি চেয়ারম্যানে পাশ করতে পারবো? হ্যাঁ, আগে আমার চেয়ারম্যানে এটা পাশ করতে দাও, ওই আর তারপরে চিন্তা ভাবনা করবে। বুঝতে পেরেছো? যাও, যাও, যাও। দুলে ভাই, আপনি কি এখনো আমার বিয়ের জন্য চেষ্টা করতেছেন? তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো বিয়ে আর করবা না, তখন আমি চেষ্টা করে কি করব? বিয়ে করব না সে কথা তো কই নাই, তবে এখন চেষ্টা করবেন না। আমি যখন কব তখন। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করবা। আচ্ছা দুলে ভাই, আপনার ওই যে সারগেত নাকি, সে কই? কার কথা করছো? ওই যে কাল সকালে যে আসলো সে। ও রজব, রজবের কথা করছো? রজব না গজব সেটা আমি কি করে করব? কাল সকালে আসছে সে। তুমি পারো, হ্যাঁ? এরকম করে সালডারে নাকানি সুবানি খালে। তুমি কোনো চিন্তা করো না রহিম বাচ্চা, আমি ওই ফেলু চেয়ারম্যানকে কয়ে সব ঠিক করে দেবো। কি ফেলু চেয়ারম্যানের তুই করে সব ঠিক করে দিবি? এই আঙ্কেল কি তোর কথা শোনে? আরে শোনে না মানে? তুমি জানো না আমি যা যা করি সে তাই 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 নাই? তাহলে আর করছে কি? আচ্ছা রহিম বাচ্চা, তুমি কি ওই সাত্তার মিয়ার ড্রাইভার হতে চাও নাকি ওই সুমির ড্রাইভার হতে? যদি সাত্তার মিয়ার ড্রাইভার হতে চাও তাহলে কালকের মধ্যে সব ঠিক করে দেবো। আর যদি সুমির ড্রাইভার হতে চাও তাহলে একটু সময় লাগবে। এই দিন, এই তোর কি মাথা খারাপ হয়েছে? ওরকম একটা ষোড়শীর ড্রাইভার না হয়ে কেউ কেউ ধামড়া বিটার ড্রাইভার হতে চায়। তুই এক কাজ কর, ওই সুমির ড্রাইভার কি করে হওয়া যায় সেই বুদ্ধিটাই আমার দে। ঠিক আছে, বুদ্ধি একটা দেবা নেই, কিছু নগদ নারায়ণ ছাড়ো। নগদ নারায়ণ সেটা আবার কি? নগদ নারায়ণ ছিল না টাকা। টাকা? টাকা দেবো কম, এখন তো আমার বেতন হয়নি। আচ্ছা ঠিক আছে, তুই লিখে রাখ, ওটা আমি পরে দিয়ে দেবো। ওই তোমার অবস্থা দেখি আমার মতন, কবে তুমি বেতন পাবা, বেতন পাই সেই টাকা আমারে দেবা, তা থেকে আমার চলে। তোর সাথে আমার এত জিনিস সম্পর্ক, তুই আমার বিশ্বাস করতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, ও নগদই দিবা না, কয় কদিন কাল আমি কি করে বাড়িতে দাঁড়ানো যায়? এইটা কোনো বিষয় হলো? তুমি যদি তোমার পক্ষে থাকে তাহলে পরে কোনো চিন্তাই নেই, এটা ওয়ান টুর বিষয়। আরে পক্ষে মানে সুমি পারলি তো আজকেই কালামরে বাড়িতে বের করে দেয়। তাহলে তো কোনো কথাই নেই। আমি জিরাম জিরাম করে বললাম, তুমি সেরাম সেরাম করে বললাম। আর কোনো সমস্যা হলে আমার জানাবা, বুঝেছো? বুঝেছি, তাহলে আমি এখন গেলাম। আমার টাকা আরে ও বিকালে দিয়ে দিবা। কিরে মজা, তোর ব্যবসার খবর কি? তার খবর টবর চলতেছে কোন রকম। সে কি রে মজা, কোন রকম কি?
আর ফেলু চেয়ারম্যানের ভোট তো সারা বছরই লেগে থাকে। ফেলো চেয়ারম্যানের ভোট সারা বছর লেগে থাকলি আমার কি? বারে ভোট হলেই তোর দোকানে বেচা কেনা বেশি হবে না? তোমার যে কথা মিয়া ভাই, হ্যাঁ তোমাদের সমিতির মধ্যে আমার নেওয়া যায় না? তা নেওয়া যায়, কিন্তু তুই একটা দোকানদারি তো করতেইছিস, এর মধ্যে আবার আসার দরকার কি? ব্যবসা মনে হয় খুব ভালো চলতেছে না? না হ মিয়া ভাই, ওই স্লিপের ব্যবসাটা না ভালো যাচ্ছে না। ফেলু চেয়ারম্যান খুব চালাক হয়ে গেছে মিয়া ভাই। আগে তো মনে করো ওই স্লিপটা ওই রহিম বাচ্চা সই করলেই হতো, তো ব্যবসাটা তখন ভালোই যাচ্ছিল। রহিম বাচ্চা অর্ধেক নিয়ে যেত, তাও খারাপ হইতো না মিয়া ভাই। না রে মজা, তুই যে গল্প শুনালি তাতে তোরে যদি সমিতির মধ্যে ঢোকানো হয় তাহলে তুই এই দোকানের মতো এই নয় ছয় করবি। তোমার ওখানে কি স্লিপের ব্যবসা আছে নাকি? তাহলে ওই ডিপার্টমেন্টটা আমারে দিবা। চল ভাই আসেন, বসেন বসেন, আমি মারে ডাকতেছি। মা, ও মা, আমি এদিকে আসো, দেখো কে ডাইছে। আসসালামু আলাইকুম। রাজাও তো বসো বাপ। বসো কয়ে কনে যাচ্ছ? তুমিও বসো চাচি, একটা শুভ সংবাদ আছে। বসো। শুভ সংবাদটা হলো ওর তো চাকরি দিলাম। তাই নাকি? ও আল্লাহ, শেষমেশ ওর একটা গতি হইলো। খুদা তোমার ভালো করলো। তা কিসের চাকরি? চাকরি এই যে আমরা একটা সমিতি করছি না, সেই সমিতিতে ওর চাকরি দিলাম। তোমাদের সমিতি কি সরকারি? মা, সরকারি না হইলেও চাকরিটা ভালো। ও তাই? আপাতত এই চাকরি করলে পরে ও মাস গেলি 1000 টাকা বেতন পাবে। আর বাড়তি একটা সুবিধাও আছে, বুঝছো? এই চাকরিতে বাড়তি একটা সুবিধা আছে। কি সেটা? সেটা হলো গিয়ে ও বাড়িতে খেয়ে দিয়ে এই চাকরিটা করতে পারবি, আর কোনো খরচও নাই সেরকম। আর আরেকটা সুবিধা হলো কি, ও যদি মনে করে তাহলে পরে ফাঁকে ফোঁকে লেখাপড়াটাও করতে পারবি। আল্লাহ তাই? হ্যাঁ। তাহলে তো খুব ভালোই হয়। আমার না খুব ইচ্ছা আমার ছেলেটা আবার লেখাপড়া করুক। তো ঠিক আছে, আমি তাহলে উঠি। উঠবা মানে? এত ভালো একটা খবর নিয়ে আসো আর আমাদের সাথে না খেয়ে উঠে যাবা? ও বাজান, আমাদের বড় বড়টা আছে না, ওটা জবাইতে যা। না না না, বড় ধরতে হবে না। শোনো, আরেকদিন এসে খেয়ে যাবো না, আজকে আমার সময় নেই। না বাজান, আমাদের আজকে খেয়ে যাও। আরে না, বলছি তো আরেকদিন এসে খেয়ে যাবো না, উঠি। তাহলে কও আবার কবে আসবা? শাশির বাড়ি এসে খাবো, আবার দিনক্ষণ দিয়ে আসতে হবে। আরে যেদিন সময় পাবো না ঠিক চলে আসবো না। আচ্ছা, আসবা কিন্তু। আচ্ছা, আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম রজব, তাহলে গেলাম। ওরে আল্লাহ রে, আল্লাহ তোর একটা গতি করেছে বাপ। তুমি খুশি হয়েছো? আর খুশি হবো না কি করিস বাজান তুই? মেয়েটা কে? তাকে চিনি না, জানি না, অথচ আমাকে লাভ লেটার দিয়ে গেল। এখন তো এর জবাবে আমার কিছু লিখতেই হবে। কি লিখবো? কার কাছে লিখবো? আচ্ছা, এটা আবার কারো চাল না তো? কেউ তো আমাকে বিপদে ফেলার জন্য কাজ করতে পারে না। বাবা, 4 জিনিস তাকে ফেরত দিতে হবে, কিন্তু ফেরত দিবে দেবো কাকে? তাকে তো আমি চিনি না, জানি না। মেয়েটাকে তো রোমার সাথে আমি আসতে দেখেছিলাম, রোমা নিশ্চয়ই তাকে চিনি। যাক, ওটা এখন পকেটে রেখে দিই। রোমার কাছে ওকে আমার সাথে দেখা করার জন্য খবর দেব। কিরে মজা, এই দুপুরবেলা দোকান টোকান বন্ধ করে কোনে যাচ্ছিস? যেখানে বাঘের হয় সেখানে রাত হয়। আমার কিছু কলি মনে হয় না? তোমারই কিছু কইনি, বলছিলাম যে বৃষ্টি বাদলের মধ্যেই তো কোনো খদ্দের টদ্দের নাই, আর এই দোকানেও মালপাতি কমে গেছে, তাই একটু বাজারে যাচ্ছিলাম। আর খদ্দের পত্তর নেই, ভালো কথা। দোকান বন্ধ করে যাচ্ছিস যা, কিন্তু আমার স্লিপের হিসাবটা দিবি না? কিসের স্লিপ? আরে কিসের স্লিপ মানে? সব ভুলে গেছিস? না তা ভুলিনি, তবে এই ফেলুসিয়ার থুকি 7টার চেষ্টা করলো যে আজকের যত হিসেব আছে আমি যেন তারে দিই। আচ্ছা ভাই, তোমার এই ড্রাইভারের চাকরিটা আছে তো? এই মজা, এই ড্রাইভার মানে? আমি কি ড্রাইভারের চাকরি করি নাকি? তাহলে তুমি কিসের চাকরি করো?
আরে আমি হলাম প্রাইভেট সেক্রেটারি। সেটা আবার কি? ও তুই তো আবার ইংরেজি জানিস না। আচ্ছা যাকে ওই আমার 2 নম্বর স্লিপের হিসাবগুলো দিয়ে দিবি। আজকে তো কোনো স্লিপ টিলিপ আসে নাই ভাই। স্লিপ আসেনি মানে? এটা তুই কি করছিস? তাহলে কি আমাকে না মানে আমার ওই 2 নম্বর ব্যবসা বন্ধ হয়ে যাবে? তা হবে কি জন্য? তোমার ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার বেশি ক্ষতি না। আর স্লিপ যদি না পাঠাও তাহলে আমি স্লিপ কোন দিন পাবো কসে ভাই? আজকে আমি একটু ঝামেলায় ছিলাম তো, যার জন্য কোনো স্লিপ টিলিপ পাঠাতে পারিনি। তো আসলে কি স্লিপ আসেনি? না, তোমার যে শকুনের চোখ, তোমার এই চোখ ফাঁকি দিয়ে আমি কিছু করতে পারবো? আমারে তাহলে মানিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই যখন দোকান বন্ধই করছিস আর বাজারে যাবি, চল তোর একটু আগাই দিই, চল। না, আমি ওই তালা টালা দিব আর একটু কাজ আছে তো। তোমার কিছু লাগবে দিব? না, আমার এখন কিছু লাগবে না। তাহলে তুমি যাও, আমি পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিষ্টি, তোর যে একটা বান্ধবী ছিল নাকি, রীতা নাকি নাম, ওর একটা ভাই আছে না? হ্যাঁ, কালাম ভাই। কালাম ভাই খুব ভালো মানুষ। জানিস ভাই, কালাম ভাইয়ের না মেলা গুণ। কি গুণ শুনি? সে না মানুষের মনের কথা কয়ে দিতে পারে। তাই নাকি? তবে আর কষ্ট কি, একদিন বিশাল এক কাণ্ড করবে। কি কাণ্ড? আমি আর রীতা ওদের বাড়ি থেকে যাচ্ছিলাম, হঠাৎ আমাকে সামনে হাজির। তারপর কইল সে নাকি আমাকে মনের কথা কয়ে দিতে পারে। আমি কইলাম কদিনই। সাথে সাথে সে কইল রীতা নাকি তোর কথা ভাবছে। আমি তো শুনে অবাক। তাহলে তো কালামের সাথে কিন্তু দেখা করতে হয়। সে আর কি করে করবে, সে তো আর গ্রামে থাকে না। গ্রামে থাকে না? তাহলে কনে থাকে? শুনেছি কাজলা থাকে। সেখান থেকে নাকি কলেজ কাছে হয়, সেখানে জাগির থেকে লেখাপড়া করে। ও, কালাম জায়গির থেকে লেখাপড়া করে। আর তুমি তো বাড়ি থেকেও ঠিক মতো পড়াশোনাটা করো না। কি কালামের কাছে জায়গির থাকবি? ভাইয়া আচ্ছা, মিষ্টির সাথে স্বাভাবিক আচরণ করাটা কি ঠিক হলো? কালকে দলা কনে গেল? উমা, এ কি কথা করছেন খালুজান? সে আমারে প্রতি বারণ করিছে, তার সামনে করাটা কি ঠিক হবে? তুই না করলেও আমি বুঝতে পারবো। একজনের বিচার করতে গেলে একজন সাক্ষী দরকার না, সেই জন্য তোর কাছে জিজ্ঞেস করলাম। হ্যাঁ খালুজান, বুঝতে পারিছি। কালকে ধলা চোখে একখান কালো চশমা লাগায় আমার সামনে এসে দাঁড়ালো। আমারে কলো দেখতে না আমারে কেমন লাগতেছে। আমি তাগায় দেখি তারে একেবারে শহরে বাবুর মতো লাগতেছে। সে যদি আপনি দেখতেন খালুজান, তাহলে বুঝতে পারতেন। এই, আমি কি তোর কাছে ওর চেহারার ফ্রিস্তি শুনতে চাইছি? হ্যাঁ, ওরে কালো চশমা পরলে কিরাম লাগে তা তো আমি ভালোই জানি। খালি হাতে একখান লাঠি আর একটা ফুটো থাল ধরাই দিলি হতো। বাদ দে, ও কনে গেছিল সেটা কর। সে কলো বলরামপুর আলমতি প্রেম কুমার হচ্ছে। তুই কি দেখতে যাবি? না খালুজান, সব মিথ্যে কথা। আমি ওরে নিয়ে যেতে চাইনি। হায় হায়, আমি মিথ্যে কথা করছি? না খালুজান, আমি মোটেও মিথ্যে কথা করছি না। আমি যদি মিথ্যে কথা কই, আজকে রাত্রিই যেন আমার মরা বাপরে সাপে কাটে। দেখলেন খালুজান, দেখলেন কত বড় মৃত্যু। ওর মরা বাপরে বলে সাপে কাটবে। ও মৃত্যু আর তুই সত্য না? অত কথা জানতে চাই না। কালকে সকালবেলা উঠে তোর চেহারা জানি না দেখি, বুঝছিস? যে বুঝেছি। তো খালুজান, এইবারের মতো আমার মাফ করে দেওয়া যায় না? না, জানা হাকিম নরে তো হুকুম নরে না। খালুজান, আমি ওই হাকিম ঠাকিম কিছু বুঝিনি। আমি অন্যায় করেছি, তার জন্য আপনার পায়ে ধরে আমি মাপ চাইতে পারি, কিন্তু ওই হাকিম ঠাকিমের হুকুম আমি মানতে পারবো না। এই, তোরে কালকে সকালবেলা চলে যেতে কইছি, বুঝছিস? এখন যা, তোর যা কিছু আছে গোছগাছ করে নে, কালকে সকালে চলে যাবি। যা যা। এই তুই যা, যা কাজ যা। পাটা সরান। এই যে আপনি কিরাম মানুষ কম তো? হ্যাঁ, যে আপনারা সাথে করে এ বাড়ি নিয়ে আসলো, আপনি তাই চাকরিটা খাওয়ার বন্দোবস্ত করে ফেললেন। এসব আপনি কি বলছেন?
আমি আবার কার চাকরি খাবো? ও এখনো বুঝতে পারতেছেন না নাকি বুঝুন না বুঝার ভান করতেছেন? হ্যাঁ, সিহারা দেখলে তো মনে হয় সুবোধ ভালো, কিন্তু আপনি যে এত বড় একটা ক্রিমিনাল সেটা আপনার সিহারা থেকে বুঝবার কোনো উপায় নেই। আচ্ছা দয়া করে আমার একটু খুলে বলেন তো আপনি। খুলে করার কি আছে? আচ্ছা, রহিম বাচ্চা তোর কি ক্ষতিটা করলো? যার জন্য সাসারে কয়ে তারে চাকরিতে ছাড়ার ব্যবস্থা করেছেন। কি বলছেন আপনি? রহিম বাচ্চার চাকরি নেই, তাও আবার আমার জন্য? কি, আমি তো চাচাকে কিছু বলি নাই। তা আমি চাচার কাছে যাচ্ছি। থাক, সাসার কাছে আর জাতি হবে না। সে যদি নিজের যোগ্যতা থাকে তাহলে পরে সে নিজের জায়গায় ঠিকই ফিরে আসবে না। আচ্ছা আপনি এগুলি কি বলছেন? আমি তো এই বাড়িতে নতুন আসছি, আমি এগুলি কি জন্য করতে যাব? সেটা তো আমার চেয়ে আপনিই ভালো জানেন। তবে একটা কথা কয়ে যাই, কান ভালো করে পরিষ্কার করে শুনে রাখেন। যে আশায় আপনি এসব করতেছেন আপনার সেসব আশা কোনোদিনও পূরণ হবে না। যে পথে আপনি এসেছেন সেই পথে আপনার বিদায় ঘন্টা বাজবে, বুঝতে পেরেছেন? মা কিছু কবা? মিয়া ভাই না চাকরি হয়েছে। মেয়ে ভাইয়ের চাকরি হয়েছে? তোমার কি ডাকালো? জহর মেম্বার নিজে এসে কয়ে গেল। জহর ভাইয়ের গলা শুনলাম, মেয়ে ভাই কই? তোর মিয়া ভাই মেম্বারে আগুই দিতে গেছে। যাক, এইবার যদি আব্বার কষ্টটা একটু কমে। ও মা, জহর ভাইয়ের কিছু খাতি টাতি দিলে? খাওয়ার কথা কইছিলাম, তোর ভাইরে যখন বললাম বড় মোরগটা জবাই দিতে, বললো না 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 খাবো না চাচি, আজকে আর খাবো না। বললাম চা খেয়ে যাও, সেটাও খাবে না। এক কাজ করবানি, সামনে জুম্মার দিন দেখে দাওয়াত দিবানি। ও মা, ওই জহর ভাইয়ের সাথে জহর ভাইয়ের শালিদারেও দাওয়াত করো। তারে কইলি কি আমাদের বাড়ি আসবে নি? আসবে না কেন, আমি যাই কই আসবে না। জানো মা, রিয়া পাশে কত ভালো মানুষ। আমি সেদিন তাদের বাড়ি গেলাম, আমার সাথে যে কত কথা কলো, আমার পায়ে যেন তার কথা ঝুরি মেরে দিছে, কথা তার শেষই হয় না। ও তাহলে তো তোমার সাথে ভালোই মেলবে না। তুমি যেরকম টেপ রেকর্ডার ছেড়ে দিলে আর থামতে চাও না। ও, আমি টেপ রেকর্ডার? তাহলে ঠিক আছে, এখন থেকে আমি মুখে তালা মেরে চলবো। আরে বাবা, আমি তো সে কথা কইনি। আমি করছি কি, বাড়ি কোনো নতুন মানুষ আসলে কম কথা কতি হয়। তা আমি জানি মা, মেয়ে ভাইয়ের সাথে রুহিয়া পান্না একটা মজার কাণ্ড ঘটিছে। তার সাথে আবার কি কাণ্ড ঘটলো? রুহিয়াপা মেয়ে ভাইরে যা বোকা বানিয়েছে না। বোকা বানায়েছে মানে? তাহলে শোনো, মেয়ে ভাই জহর ভাইয়ের বাড়ি গেলি, ওই রুহিয়াপা মেয়ে ভাইয়ের সামনে টেরা সেজে দাঁড়ালো। ও মা, এ আবার কিরাম কথা? ভালো মানুষ আবার টেরা সাজে কিরাম করে? সাজে সাজে কি জানি বাপু, তোদের এসব কথা কিছুই আমি বুঝিনি। তাহলে তুই এক কাজ কর, মেয়েটারে দাওয়াত করে আসিস। আমি যাই রে, দেখে তোর আব্বা কি করতেছে। যা, তুই পড়। হ্যাঁ, চাচি কিরাম আছো? আছি, ভালোই আছি। হঠাৎ করে তুমি এই কথা জিজ্ঞেস করতেছো কে? কেন তোমার এই কথা জিজ্ঞাসা করা যাবে না? মানুষেরই কুশলা দিয়ে জিজ্ঞেস করা যাবে না? আচ্ছা চাচি, একটা কথা কও দিনি, তুমি আমার এত ভয় পাও কেন? ভয় পাবো কি জন্য? একটা পাগলের ভয় পাওয়ার কি আছে? আমি কিন্তু পাগল না। ওরম সব পাগলে একই কথা কয়। আচ্ছা ঠিক আছে, ধরো আমি পাগল, এবার একটা সত্যি কথা কও দিনি। কে, তোমার কি মনে হয় আমি সবসময় মিথ্যা কথা কই? না না, তা না। আচ্ছা চাচি, আমার বাবা মা কিরাম করে মারা গেল সেটা একটু কও তো। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে মরলো কেন? তুমি হঠাৎ করে এই কথা জিজ্ঞেস করতেছো কি জন্য? না এমনি, পাগলে তো কত কথাই কয়। কি হলো চাচি, তুমি এরকম ঘামতেছো কি জন্যে? ঘাম টামগুলো মুছে ফেলাও। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আয়
রেডি হলাম, কিন্তু ওরা যদি আজকেও তোর ওসব কথা কয় তাহলে কি করবে না? কিছুই করবো না নে, ওকে সাথে লাগতে যাবে কিটা? হ্যাঁ, ওরা কুকুর হয়েছে বলে কি আমিও কুকুর হবো? সেই ভালো, তুই ওদের সাথে লাগতে যাইস না। তুই যত রাগ হবি ওরা তোরে তত রাগাবে। তার সাথে চুপচাপ থাকলে দুদিন পর একলাই থেমে যাবে না। হ্যাঁ, আমিও চিন্তা করে দেখলাম তোর কথাই ঠিক। চল চল তাড়াতাড়ি, সব দেরি হয়ে যাচ্ছে। চল দাঁড়া না, যাচ্ছি, দাঁড়া, বই খাতা নিতে। হইছে, আর না লাগবি না। চল 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 যাই। তুমি কি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছ? খালুজানের আদেশ, জাতি তো আমার হবেই। তাছাড়া তুই এখানে কাঁদছিস কেন? তোর তো আজকে হাসার দিন। এ কথা তুমি কতি পারলে? হ্যাঁ পারলাম। আমার নামে নালিশ করে আবার এখানে এসে নেকা কান্না কাঁদছে। আমি মোটেও ন্যাকা কান্না কাঁদতেছি না। ও, তাইলে বোধহয় সুখের কান্না কাঁদছিস? না, তাও না। তুমি আসলে আমার মনের ব্যথাটা বুঝতে পারতেছো না। তোমার মনের ব্যথা আমার বোঝার দরকার নেই, অন্য কেউ বুঝুক কিছু। ভালোবেসে কথাটা কয় আমার ভুল হয়ে গেছে। আমি কি জানতাম খালা এই কথাটা খালুজানের কাছে কয়ে দেবে? খালা না করলেও তুই ঠিক একদিন খালুজানের কথাটা কয়ে দিতিস। খামাকা কেন ওই খালারে টানাটানি করতেছিস এর মধ্যে? এই আমার বলে তোমার বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস? বিশ্বাসের মা কবে মরে গেছে, বাঁচিয়ে আছিস শুধু তুই। তুই থাক, আমি যাই। কনে যাবা? আমার সাথে করে নিয়ে যাও। তোরে সাথে নিয়ে যাবো মানে? এই, তুই কি আমার ঘরের বউ? বিয়ে করলেই তো বউ আবানি, বিয়ে করে তুমি আমার সাথে নিয়ে চলো। কি কয় বিয়ে? বউ? এই এই তোর মতো ক্যাসেটের বিয়ে করবে আমি? কি কলা? আমি ক্যাসেট? তাহলে তো ভালোই হলো, তুমি বিনে পয়সা গান শুনতে পারবানি। না, আমার ওই বিনা পয়সার গান শোনা লাগবে না। যাই, খালুজানের কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে আসি। খালুজানের কাছে বিদায় নিয়ে চলে যাবে? জাতি দিলে তো। কনে যাবা তুমি? কনে যাবা? কিরাম আছিস তো? মজা? ভালো আছি দিনুদা। দিনুদা, আমি কিন্তু আগের থেকে কয়ে দিতেছি, এই সকালবেলা কোনো বাকি টাকি দিতে পারবো না। এইমাত্র আমি দোকান করলাম, না এইমাত্র আগরবাতি জ্বালাইলাম। আচ্ছা মজা, তুই সব সময় এত বেশি বুঝিস কেন? হতে পারিস আমি কি তোর কাছে বাকি চাইছি? চাও নাই, তবে সাথী তো পারো, সেজন্য আগের থেকে কয়ে দিলাম। আচ্ছা, তুই বুকে হাত দিয়ে সত্যি করে কত, তুই কি আমার কাছে কোনো টাকা পাবি? পাবো তো। ওই যে সেদিন 6 টাকা বাকি রেখে গেলে। 6 টাকা? এই 6 টাকা আবার টাকা হলি নাকি? আগের দিনের 13 টাকা 8 আনা আর এই 6 টাকা, মোট 19 টাকা 8 আনা। হ্যাঁ, মজা দেখে সেই পর্যন্ত। ধরো বাবা। মজা কি? আমার একটা কেক দে তো খাই। আগের টাকা সব একসাথে শোধ করে দেবো না, আজকেই দিয়ে যাবো না। দে। এই মজা, কোনো খবর টবর জানি? খবর তো জানি, কিন্তু তোমারে কওয়া যাবে না। ধরো। কেন কওয়া যাবে না? কেন হবো কেন? আমিও তো ওই সমিতির মেম্বার। কিসের সমিতি? ওরে আল্লাহ, তুমি জানো না ওই যে জলাশয় আছে না, ওটা পরিষ্কার করে মাছ ছাড়া হবে। আমি জহর মেম্বাররে কইছি এই সিলিবির হিসাবটা যেন আমারে দেয়। এই মজা, কোনো খবর টবর জানি? খবর তো জানি, কিন্তু তোমারে কওয়া যাবে না। ধরো। কেন কওয়া যাবে না? কেন হবো কেন? আমিও তো ওই সমিতির মেম্বার। কিসের সমিতি? ওরে আল্লাহ, তুমি জানো না ওই যে জলাশয় আছে না, ওটা পরিষ্কার করে মাছ ছাড়া হবে। আমি জহর মেম্বাররে কইছি এই সিলিবির হিসাবটা যেন আমারে দেয়। আচ্ছা মজা, ওইখানে তো সাত্তার মিয়ার বেশ কিছু জমি আছে, তার কি হবে? কোনো খবর জানিস? তার আবার কি হবে? এমপি সাহেবের অর্ডার, ওই জলাশয় পরিষ্কার করে ওখানে মাছ চাষ হবে, এখানে কেউ বাধা দিতে পারবে না। হ্যাঁ, সর্বনাশ। আমি এখন যাই রে মজা।
তো সব টাকা একসাথে শোধ করে দেবো নে, তাড়া আছে। তাড়াতাড়ি দিয়ে দিও। হ্যাঁ দেবো নে। আমি চলে যাচ্ছি, পারলে আমারে মাফ করে দিন। কোনে যাচ্ছিস? তা করতে পারবো না, তাই আমরা তো গরিব মানুষ। জাগি বাড়ির ভাত এই 4 আঙুলের কপালে লেখা আছে, এগে বাড়ি তো আমাকে ঠিকানা। তুই চলে গেলি, বাড়ির কাজকর্ম করবি নাকি? তা আপনাকে কি কাজের লোকের অভাব? এই এক ধলা চলে গেলি কত দলা এসে হাজির হবে না? আপনি আমার বিদায় করে দেন। বাড়ি পর যা, ব্যাগ রাখে কাজ কামে মন দে যা। আসুন ওই হারুর বাড়ি পর যা, একটু হারুকে কবি আমি তাই ডাকিছি যা। জি, হারু চাচারে যাই কি কব? কবি আমি ডাকিছি, সাথে করে নিয়ে আসবি যা। দিনু, এ দিনু, এই সকালবেলা এত হন্তদন্ত হয়ে কোনে যাচ্ছিস? যাচ্ছি একটু চেয়ারম্যান কর্তার বাড়িতে। এই, আরে সে তো এখনো চেয়ারম্যান হয়নি, তুই তাহলে চেয়ারম্যান করছিস কেন? কি ব্যাপার, আজকে তুমি এরকম কথা করছো কেন? তোমার সাথে কর্তার কিছু হয়েছে নাকি? আরে না না, কিছু হয়নি, তবে আমার চাকরিটা একটা ডিমোশন করে দিয়েছে। আচ্ছা তুই ক, এই বয়সে কি আমার ধলা সুপারভাইজার মানায়? না 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 না, একদম না। তাহলে একবার চিন্তা কর। ওই ভালো কথা, তুই আঙ্কেলের কাছে কি করতে যাচ্ছিলি? একটা জরুরি খবর দিতে যাচ্ছিলাম। জরুরি খবর তো দিতে যাচ্ছিস, কিন্তু আঙ্কেল তো বাড়ি নেই। তুই ইচ্ছা করলে খবরটা আমারে দিতে পারিস। বাড়ি নেই? না। এত সকালে কোনে গেল? তা তো করতে পারি না। তাহলে তোমার এই খবরটা কই নাকি? সেটা তোর ইচ্ছা। শোনো, ওই যে জলাশয় আছে না, ওইখানে কর্তার বেশ কিছু জমি আছে। আর ওই জহুর মেম্বার, সে নাকি ওই জমিতে মাছ চাষ করবি। আরে এই খবরটা তো আমি আঙ্কেলরে কালকেই দিয়ে দিয়েছি, তুই যাচ্ছিস বাসি খবর দিতি। খবরটা তাহলে তুমি আগেই জানতে? হ্যাঁ। তাহলে আমি যাই। যা। দিনু না পিট, এখন দেখ তোর বুদ্ধি আমি কি করে কাজে লাগাই। মিষ্টির কাছে আসছিলাম, মিষ্টি খেতে দেখতেছি না, আর চাচা চাচি কেউ বাড়িতে নাই। কি হয়েছে বলে গেছিল? তুমি আজ স্কুলে যাওনি? তোমাক জিজ্ঞেস করার। আচ্ছা বাদ দাও, তোমাক সত্যি করে একটা কথা বলি, শুনবা? তুমি কিন্তু আমার কাছে ধরা পড়ে গেছো, বুঝছো? আমাকে চোর না ডাকাত যে ধরা পড়ে যাবো? তুমি চোরও না ডাকাতও না। চোর ডাকাতের উপরে যদি কিছু থাকে তুমি সেটা। আচ্ছা তুমি এরকম কেন করো কও তো? আমি তো তোমার বন্ধু, তুমি আমাকে সব কথা বলতে পারো, কি পারো না? আর আজকে যদি তুমি আমাকে সব কথা না কইছো, তাহলে আমি সবাই কয়ে বেড়াবো। শহরে কলিও কেউ তোমার কথা বিশ্বাস করবে না, কারণ তুমি তো ডাক্তার। আমি তো আর ডাক্তার না। আচ্ছা ঠিক আছে, ডাক্তারের মুখে যদি মানুষ শুনে তখন? ডাক্তার নিজে মুখী কয় মানে? তুমি কি ডাক্তারের সাথে কথা বলেছো? না এখনো কইনি, সময় হলে কব। ওই ডাক্তারের সাথে কথা করার কোনো দরকার নেই। আচ্ছা তাহলে কেন তুমি এরকম ভান ধরেছিলে? প্রতিবারই এক শর্তে, তুমি যদি কারোর এই কথা না কও। আচ্ছা ঠিক আছে, আমার যদি বিশ্বাস না হয় তাহলে কত দরকার। শোনো তাহলে, আমি তখন শহরের হোস্টেলে থাকি। একদিন এক ফকির, না না ফকির না, দরবেশ আমার বলো, তোর চাচা তোকে সবাই ধ্বংস করে দেবে না, তুই সাবধানে থাকিস। আচ্ছা তুমি ওই দরবেশে দেখেছিলে? না আমি তোরে দেখতেই পাইনি। আমি নির্জন রাস্তা দিয়ে একা একা হাঁটতেছিলাম, হঠাৎ কানের কাছে এসে কেউ যেন কতগুলো বলো। আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউরে দেখতে পেলাম না। পরে কিছুদিনের মধ্যেই খবর পেলাম আব্বা আম্মা একসাথে মারা গেছে। আচ্ছা তুমি কি বুঝতে পারো আমার আব্বা আম্মা কিরাম করে মারা গেল? না আমি শুনেছিলাম যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আবার কেউ কেউ বলা কোয়া করে চাচা নাকি বুকে ব্যথা হয়েছিল, চাচাকে হসপিটালে নিয়ে যেতে যেতে চাচা মারা গেছে। চাচি সেটা সহ্য করতে না পারে, চাচিও হার্ট ফেল করেছে, এই আর কি। কিন্তু আমি বাড়ি ছিলাম না, মামা বাড়ি বেড়াতে গেছিলাম।
আমি বাড়ি এসে আব্বা আমার লাশ দেখতে পাই, সেই জন্য খুব মানসিক আঘাত পেল, মাথাটা কিরম জানি হয়ে গেল। তারপর ডাক্তার আনিসের চিকিৎসায় আমি আবার ভালো হয়ে উঠলাম, কিন্তু ডাক্তার সাহেবকে বললাম আমি যে ভালো হয়ে গেছি এই কথা আমি না বলার আগ পর্যন্ত কাউকে যেন না জানাই। কিন্তু কেন? দরবেশের কথা সত্যতা যাচাই করার জন্যই আমি ভালো হয়েও পাগলের অভিনয় করতে থাকলাম। আচ্ছা, আর কতদিন তুমি এরকম ভাবে থাকবা? হ্যাঁ, সময় প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, তোমার যে আমি এই কথাগুলো বললাম এই কথাগুলো কাউকে বুঝে না প্লিজ। তুমি নিশ্চিন্তে থাকো, আমি কাউকে এই কথা কব না। আর একটা কথা, যদি তোমার কোনো কিছু দরকার লাগে, আমি যদি কোনো উপকারে আসি, তুমি আমার নির্দ্বিধায় করতে পারো। আজকে যাই, আসি। ভালো কথা থাকবে। চাচা, ও চাচা, কি রে ধরা, কি হয়েছে? চাচি পিঠে বানাচ্ছ? জানো চাচি, এই তোমার এই পিঠে বানানো দেখে না আমার ওই ছোটবেলার ঘটনা মনে পড়ে গেল। তাই? আমি তখন অনেক ছোট, আমার আব্বারে তো দেখিনি, আমার মা এই তোমার মতো এরকম পিঠে বানাইতো। তো মা ওই চুলের পিঠে যখন পিঠে বানাইতো আমি না মার কাছ থেকে বসতাম, তা মা গরম গরম এক কানের পর এক কান উঠে দিত, আর আমি ওই পিঠে একটার পর একটা খাতি থাকতাম। তা আমিও তো গরম গরম পিঠে বানাচ্ছি, তো যে কটা মনে কয় সে কটা খা। তালি চাচি, এই এই গামলাটাই দাও। নিবি? আমি মাঠে গেলাম, যখন গরম গরম পিঠে খেয়ে গেলি তো একটু। মাঠেতে আইসেই খাবার। দাদা, কি রে ধরা? পিঠে কিন্তু খুব ভালো হয়েছে, এই দোকান খাইয়ে গেলি পারতে। না রে, সকাল সকাল মাঠে যেতে হবে, ওই যে দক্ষিণের ক্ষেতটা আছে না, ওর অনেক কাজ পড়ে রয়েছে, সকাল সকাল না গেলে সারতে পারবো না তো। তুই পিঠে খা। আর একখান পিঠে দেবো? খালি দাও। নেই। জানো চাচি, তোমার হাতের পিঠের স্বাদই অন্যরকম। ওই বাড়ি খালাম্মা পিঠে বানায়, কিন্তু তোমার মতো এত মজা হয় না। এই পিঠে খাই একদিন এই খালুজান, চাচি এই চাচা কি চলে গেল, এই খালুজান তো আমার চাচারে ডাকতে পাঠাইলো, আমি যাই চাচি। আল্লাহ, সে কথা তো চাচারা আগে কবি নে। কব কি করে, তোমার এই পিঠে খাতি খাতি মার কথা মনে পড়ে গেল। তবে চাচি, পিঠে কিন্তু খুব মজা হয়েছে, এই যত মজা করে পিঠে খাইছি এর চেয়ে বেশি মজা করে আমার গালাগালি খাতে হবে না। ওরে বাপ, কিছুই হবে না, পিঠে খাওয়া শেষ না, এখন দৌড়ই যেত চাচারে ধর, ধরে সব কথা কর। যা চাচি, আর কেন নিয়ে গেলাম। যা যা। ওইস কি বন্ডি, মুই তো আসলে ঠিক মতন পথটা চিনতে পারতে আছি না, মজার বাড়িটা ঠিক কোন দিকে। এইখানে একটা বড় গাছ আসলে, এই গাছও তো দেই না। ও কাউ কি দাদা, হ্যার বাড়ি নয় কাজ লাগে রামে। হয় তা কি হইছে, মুই চিনতে আসি না, কইলাম না। কি হরি কমে যা, এ ওই টাক করে জিগাই আইতে আছে না। হয় হয়। এ মে ভাই, এ মে ভাই হুইনা যান, এ মে ভাই। আরে দাদু, কি হইছে? তুমি যে কি না দেখতে আসো না, ওই বেটা হিন্দু, তুমি আরে মেমাই মেমাই করে ডাকলে শুনবে, ওই বেটার দাদা কয়ে বলান তো দেখবে না, শুনবে না। এ বেটা হিন্দু তুই বুঝলি কেমনে? এই গিলিলে তুমি চলো না, ওই বেটার ফেন্দানে দেখছো, ফেন্দানে কি ভিন্দে আছে, ধুতি ভিন্দে আছে। ও হয়তো এইয়া। হয়। এ দাদা, এ চল দেই। এ দাদা, এ হোনেন, এ আমনে রে কই। এ দাদা, এ দাদা, এ দাদা হুইনা যান। কি ব্যাপার, আমনের যে গলা ফাড়াই ডাকতে আছে, সেই কইন দিয়ে আপনি কি বয়রা না কালা, বুঝি না তো। আমি কানা না বয়রা তা দিয়ে তোর দরকার কি? এ আমনে তুই তো কারি হরেন কা, মগো চেনেন? এহান হনেন মুখ সামলে কথা কেন করলাম, মুখে চেনেন মোরা সরকারি লোক। হ্যাঁ
মোর দাদা মগো ইউনিয়ন চেয়ারম্যানের বডিগার্ড আসছিল বুঝছেন মগলাকে কিন্তু মুখ সামলে কথা কইবেন এই গ্রামে নতুন মনে হয়। হ্যাঁ ওইস কি হয় নতুন। হয় আচ্ছা দাদা এটা কাজ লাগে রাম না? হ্যাঁ কাজ লাগলাম। আচ্ছা এই গ্রামে মোরা এক পোলারে খুঁজতে আছি, মগো রিলেটিভ হয় এক ধরনের, এই স্বাস্থ্য ভাই আর কি, মোটা সোটা মজা নাম চেনেন নাই? হ্যাঁ এর বাড়িটা কমবে। মজার বাড়ি হলো এই পুপপাড়ায়, সামনে দোকান আছে, মজার দোকান আছে। ও দোকান করছে নেই? নাম কি রাখছে দোকানের? আরে ছোট দোকান, কি নাম রাখবি? ও নাম রাখে নাই? ও কি দেখতে সেই মোটা তাজা কালা আছে? ও আরে তো মেলছেই। চল তাইলে ঠিক আছে দাদা, থাই নাম আয়। চাচা, ও চাচা, কি রে দাদা, কি হয়েছে? তোমারে আমার সাথে এক্ষুনি যেতে হবে। কোনে যাবো? ওই খালুজান তোমারে ডেকেছে। ডেকেছে? হ্যাঁ। তো বাড়িতে করে নাকি জন্য? বাড়িতে কব কি করে, ওই চাচি আমারে পিঠে খাতে দিলে না, ওই পিঠে খাতে যাই সব ভুলে গেছি। আর যখন মনে পড়লো তখন তো তুমি মাঠে চলে এসেছো। চলো এখনই চলো। শোন, এখন তো যাওয়া যাবে না নে, যে ক গিয়ে বিকেলে যাবা নে, বিকেলে যেয়ে দেখা করবো না, ঠিক আছে? না চাচা, ওই বিকেলে গেলে হবে না, আমি সে কখন আইছি। আমার মনে হয় খালুজান আমার পরে রাখি একেবারে টম হয়ে আছে। চাচা তুমি আমার সাথে চলো, বিকেলে আসি আমি না হয় তোমার কাজ করে দেবো না। চাচা চলো তুমি, চল। ছোটবেলার দেখতে ওর মোটা আসলে ওই ও দাদু কি হয়েছে? এই মোরাই কোন আনে আইলাম আই কে কি হয়েছে? কি এই দুটো দোহান এত তুই বেটা দি চলার কথা না, এই মগো খাওয়াইবে নাকি? তুই এত বেশি বোঝো কা, মোরে একটু বুঝতে দে। হাই দাদু তুই কেমন আছো? কিটা তোমার দাদু তোর খোদায় তুই কি কও ভাইদি, তুই মগো চিনতে পারতে আছো না? একটু চাইয়ে দেখ মুখের দিক। ও মোর খোদা, কেম তারা জ্বালাই পেলাম আই, তুই মগো চিনতে পারলা না দাদা? এ তো বড় মুশকিলের মধ্যে বললাম রে, আমি তোমার কিরকম ভাই লাগি? এ ভাইদি তুই কও কি, তুই মগো চিনতে পারতে আছো না? তুই একটু মগো মুখের দিকে একটু চাই দেখ। মুই নসু ও লাইলি, তুই মগো স্বাস্থ্য ভাই, এখন কি চিনতে পারছো? রাক্ষসী নদীতে মুখো সবকিছু বাইঙ্গে সিটে লইয়ে গেছে, খালি জান্ডা লইয়ে বাইতে আছি। ও তুমি নসু ভাই? আর ও লাইলি? সে কবে তোমার আমি একবার দেখেছিলাম, তখন তো লাইলি এক পা দুই পা করে হাঁটতো। হ্যাঁ তো ভালো 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 কইছিলাম না গেলেই চেনবে। তা তোমরা কোনে যাবা? ও মোর জ্বালা, মোরা কোথায় যাবো আই? মোরা দি তোমার দ্বারে আইছি। আমার এখানে? হ্যাঁ কেন ভাইদি, কোনো সমস্যা আছে তোমার? না সমস্যা মানে কি নসু ভাই, ওই আমার বাড়িতে তো ওই ঘর একখান, সেইখানে তিনজন মিলে খুব কষ্ট করে থাকতে হবে। হ্যাঁ আলে তোমার বাপ তো হইবে না বুঝো, মোরা মিললামিশে তিনজনে থাকতাম মানে। তুই বোগা নেই? হ্যাঁ মোরা তিন ভাই বোনের মতো মিল্লামিশা থাকবো না? তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আমি তো কেবল দোকান খুলেছি। তাহলে তোমরা একটা কাজ করো নসু ভাই, লাইলিরে নিয়ে আমার বাড়ি যাও, আমি পরে আসতেছি, যাও। হ্যাঁ তো যাইতেই পারি, কিন্তু ভাইডি হয়েছে কি, ছোটবেলায় আইছি না, আমি তো ভুলে গেছি, কিছুই তো চিনতে পারতে আসি না। ও বুঝলে গেছে? তাহলে একটা কাজ করো, তুমি একটু বসো, একসাথেই যাবো না। আর আমি একটু চা বানাই দিই, দোকানে রুটি আছে, রুটি দিয়ে ভিজায় ভিজায় খাবা, বসো। দাদা এখন দাদু মুই কইলাম ওই রুড়ি মুড়ি খামু না, মোরে দুইহান বিস্কুট আর এক কাপ চা দিলেই চলবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধরো। লাডি বিস্কুট আছে না? না এই যে বেলা বিস্কুট আছে। এই যে ওই তোরা পাঠাইলাম সেই সকালবেলা, আর দুপুর বেড়াতে চললো, কি ঘটনা কি? এসব ওর কোনো দোষ নেই, সকালবেলা আমি মাটি দিলাম তো, আমার বাড়িতে পাইনি, সে মাঠে আমার ডাকতে গেল। যা যা যা।
কি হারু শুনলাম ভোট নিয়ে জহর মেম্বারের সাথে খুব ব্যস্ত হয়ে পড়িস, আমার জমিগুলো তো ছেড়ে দেওয়া লাগে। এসব আপনি কি করছেন মিয়া সাহেব? জমি ছেড়ে দিলে খাবো কি? জহর মেম্বারের সাথে গাঁট বেঁধেছো, তোমার তো কোনো অভাব থাকার কথা না। তাছাড়া তুমি ভোট নিয়ে ব্যস্ত হয়ে পড়িস, চাষবাসে মন নেই। এসব আপনি কি করছেন মিয়া সাহেব? আমি গরিব বর্গা চাষি, জমির চাষ না করলে পরে খাবো কি? সেটা তো আমি করতে পারি রে, তো যেটা করতে পারি সেটা হলো যে আমার জমি তুমি আর চাষ করতে পারবে না। আমি জানি না মিয়া সাহেব আপনাদের কি ডাকি করছে, তবে আমি একটা কথা করতে পারি, আমাদের মতন গরিব মানুষ ওই ভোট বিলাসে যদি আমরা গা ভাসায় দিই তাহলে আমাদের পেটে ভাত চড়বে না। সে কি কথা? হ্যাঁ, জহর মেম্বারের সাথে ভোট করলে তো আর তুমি গরিব থাকবে না, তাই না? তাছাড়া শুনলাম জহর মেম্বার নাকি রাত বিরাত তোমার বাড়ি আসা যাওয়া করে। ভালো ভালো, খুব ভালো। তার মতো একটা গুণী লোক তো তোমার বাড়ি আসা যাওয়া করতেই পারে নাকি? জহর মেম্বার আমার বাড়িতে আসা যাওয়া করে মানে এসব আপনি কি করছেন মিয়া সাহেব? জহর মেম্বারের কথা শুনে মনে হয় করে আকাশ থেকে টুপুত করে বললে। হ্যাঁ, তুমি কিচ্ছু জানো না, না? এই, তুমি কি রাত্রি বাড়ি থাকো না নাকি? রাত্রি বাড়ি থাকবো না কেন? ও, রাত্রি বাড়ি থাকো, তাহলে মনে হয় তুমি দিনের মতো চোখে একটু কম দেখো। তুমি এক কাজ করো, ওই টাউনে গিয়ে চোখের ডাক্তার দেখাও। না মিয়া সাহেব, চোখে আমি কম দেখি না। ঢেলাল ঢেলাল চোখ নিয়ে তাকায় থাকো না, কিচ্ছু বোঝো না। হ্যাঁ, চোখেও কম দেখো না, রাত্রি বাড়িও থাকো, তাহলে জহর মেম্বার কি তোমার নজরবন্দি করে রাত্রি বাড়ি আসে নাকি? জহর মেম্বারের কাছে তাহলে ওই নজরবন্দিটা শিখতে হবে। তা তোমার ছেলেও কি নজরবন্দি জানে নাকি? নজর আমি কেমন করে পাবো? ক্ষতি না পারো ভালো, তো আমারও একটা কথাই বারবার ক্ষতি হচ্ছে, আমার জমিগুলো ছেড়ে দেবা। মিয়া সাহেব, আর কোনো কথা নেই, জহর অথবা জমি যে কোনো একটা। যাও, বাড়ি যাও, ভালো করে চিন্তা ভাবনা করে কালকে আমার জানাবা। যাও। হঠাৎ করে রহিম বাচ্চার খোঁজ খবর নিচ্ছিস? কি প্রেম টেম করবি নাকি? কি যে বলিস, আমি করব প্রেম, তা ওই রহিম বাচ্চার সাথে? ওই বেটা 1.5 টাকার মেম্বারের এত বড় সাহস! দাঁড়া, আমি দেখাচ্ছি। এ দাঁড়া, আপনি একটু কুল হন, সামনে ভোট। এই সামান্য একটা পতিত জলাশয় নিয়ে এরকম করলি ও সব তো নষ্ট হয়ে যাবে না। আচ্ছা, ওই যে তোমার বান্ধবী কি যার নাম, সুমি, ও কি এখন কলেজ যায়? যায়, একসাথেই তো কলেজতে আসলাম। ও মা, তাক সাথে করে নিয়ে আসলে না কে? হাসা কইতাছো মজা ভাই? হাসাই যদি মেয়ে ভাইয়ের একটা চাকরি হয়, হলে মুই কিন্তু তোমার একখান প্রাইজ দিই মুই। আরে তোমার বিশাল একটা পুরস্কার পাওনা হয়ে গেল, বলো তুমি কি চাও? না না, আমার কিছু লাগবে না। আরে কিছু চাই না গলি তো হবে না, তোমার অবশ্যই একটা পুরস্কার নিতে হবে। আমি তোমার মজনু হলি আমারে ভালোবাসবা? দেহ দেখি বেটা কারবারটা দেখো। হ্যাঁ বলে মোর মজনু ভালোবাসার কথা, সাহসটা চিন্তা করছো? কে, তোমার কি কোনো আপত্তি আছে?